আচ্ছা, আমরা তো দার্জিলিং গেছি, তোমরা তো দেখেছো আগের ব্লগগুলোতে। তো যাই হোক, দার্জিলিংয়ের ট্যুরটা আমাদের ভালোই হলো। আমি দার্জিলিং সম্বন্ধে কিছু বলতে চাই, যেখান থেকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যারা পরে আমার পরবর্তীতে দার্জিলিং ঘুরতে যাচ্ছ বা পাহাড়ি কোনো ভি জায়গায় ঘুরতে যাচ্ছ, তাদের হয়তো একটু সুবিধা হতে পারে। যেমনি দার্জিলিংয়ে যেই হোটেলটা আমি বুকিং করেছিলাম, সেই হোটেলটা হচ্ছে সোনালি হোটেল, যাদের একটা পুরীতেও হোটেল আছে সোনালি হোটেল। তো সেখানে রিভিউটা বাজে, আমি কখনো থাকিনি সোনালি হোটেলে, এই ফার্স্ট আমার দার্জিলিং যাওয়া এবং সোনালি হোটেল বুক করা। সেখানে আমাদের রিভিউ খুবই বাজে। যেমন ওখানে গিয়ে আমরা যেই রুমটা দেখেছিলাম, সেই রুমটাতে অলরেডি মানুষ ছিল 11টার পর ছাড়বে, আর আমরা যেহেতু 8টার সময় মধ্যে ওখানে ঢুকে গেছিলাম, তাই বলছিলাম আমাদের যদি এখনই ছেড়ে দেওয়া হয়। তো যাই হোক, আমরা অন্য একটা রুমে ঢুকলাম। ঢোকার পরে সেই রুমটা আমাদের একেবারেই পছন্দ ছিল না, এবং সেটা তোমাদের দেখাচ্ছি সেটা কতটা মানে একদম আপ থেকে, মানে যেখানে রাস্তা তার থেকে প্রায় নিচের দিকে, প্রায় একতলা নেমে যেতে হয় বা দোতলা নেমে যেতে হয়, এতটাই নিচে। তো নেমে গিয়ে চলে গেলাম। তো তারপরে সেখানে যাওয়ার পর আমার রুমটা একেবারেই পছন্দ হয়নি। আর যেহেতু আমরা এখানে কলকাতার সাইডে বা কাঁচরাপাড়া, নদিয়া, এসব সাইডে একেবারে খোলামেলা আকাশের নিচে থাকে, আমাদের ওরকম ঘুপচি ঘরে থাকাটা আমরা থাকতে পারবো না, এটা কখনোই সম্ভব নয়। যেমনি আমি ওখানে বসে রয়েছি সোনালি হোটেলে, এবং সেখানে আরেকজনও সঙ্গে সঙ্গে পরিচয় হলো, তিনিও কাঁচরাপাড়া থেকে গেছিলেন এবং তিনিও অনলাইন বুকিং করেছিলেন, এবং আগে থেকে বুক করে গিয়েছিলেন। তাদেরও সেম অবস্থা, হোটেল সোনালি পছন্দ হয়নি। সেখান থেকে যা অ্যাডভান্স করেছিল ওটাকে ছেড়ে দিয়ে তারপরে আবার তারা ওখানে হোটেল দেখে ইনস্ট্যান্ট হোটেল বুকিং করেছে। তো আমি তোমাদের একটাই সাজেস্ট করব, যে দার্জিলিংয়ে গেলে ওখানে গিয়ে দেখে দাঁড়িয়ে, ওখানে হাজারো একটা হোটেল আছে, ওখানে দেখে তারপরে তোমরা হোটেল বুকিং করবে। এবং সবটাই অ্যাভেলেবেল থাকে, এমন নয় যে সব ভরা রয়েছে। সিজন বলো আর আনসিজন বলো, তোমরা একটু দেখে ভালো করে। আর সিজনে গেলে যদি মনে হয় যে আগে থেকে আমি বুকিং করে রাখবো, তাহলে তোমরা অবশ্যই হোটেলের পিকচার পাঠাতে বলবে, তবেই কিন্তু হোটেল বুকিং করবে, তা আদারওয়াইজ কিন্তু হোটেল বুকিং করবে না। তারপরে আমি সেখানে টাকা অ্যাডভান্স করে দেওয়ার পর আমি দেখলাম যে হোটেলের রিভিউ প্রচণ্ড বাজে। কিন্তু তা আমাদের মানে যেহেতু একদিনের আমি টাকা পেমেন্ট করে দিয়েছি অলরেডি, তো বাধ্য হয়ে আমি একদিন ওখানে ছিলাম আর কি। থাকার পর আমি নেক্সট ডেতে আবারও আমি হোটেল চেঞ্জ করে অন্য হোটেলে চলে যাই। সেটাই আমাদের যে অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা যারা যাচ্ছ। আর দার্জিলিংয়ে অবশ্যই মানে খুব খাড়া খাড়া রাস্তা, তো ওখানে অবশ্যই একটা প্লাস্টিক ক্যারি করবে। যদি বাচ্চা যায়, বাচ্চা কিন্তু ভমিটিং করবে। বড়রা গেলে বড়রাও অনেক সময় ভমিটিং করে। আমার এবং আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমার বাচ্চা প্রচণ্ড বমি করতে 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 তারপরে ওপরে উঠেছে। অবশ্যই সেগুলো ক্যারি করা দরকার, বাচ্চার মেডিসিন নেওয়া দরকার। আর অবশ্যই মানে ফুড, বাড়ি থেকে কিছু ফুড নিয়ে যাবে। ওখানে কিন্তু বাচ্চাদের খাওয়ার জন্য একেবারেই সুইটেবল ফুড পাওয়া যায় না, এবং পাহাড়ে অবশ্যই জলের কিন্তু সমস্যা, যেমনি খাওয়া জলে ওখানে সমস্যা আছে। তো জলের একটা সমস্যা, প্রবলেম আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, আমি আমার বাচ্চার জন্য পর্যাপ্ত জল, 2 দিনের মিনিমাম জল নিয়ে গেছিলাম। থার্ড ডে আমি আমার বাচ্চাকে বাইরের জল কিনে খাওয়াই। তো সেকেন্ড ডেতে আমার বাচ্চা বাইরের ফুড খেয়েছিল, খাওয়ার পরে কিন্তু আমার বাচ্চা ফুড পয়জন হয়েছে। হওয়ার পর আমরা ওকে ওখানে মেডিসিন আমি নিয়ে যাই। তো এগুলো সবসময় অ্যাওয়ারনেস থাকবে। ফুটানো জল, বাচ্চার জন্য পর্যাপ্ত জল, খাবার, বাড়ির হোম ফুড অবশ্যই নিয়ে যাবে। বাইরে গেলে যে কোনো টাইমে কিন্তু ফুড পয়জন হতে পারে, যেমনি আমার বাচ্চার হয়েছে, আমার হয়েছে, আমার হাজব্যান্ডের হয়েছে। আমাদের কোনোটাই, আমরা নিরামিষ খাবার খেয়েছি, তা আমাদের কোনো কিছুই শ্যুট করেনি। আমরা তারপরে নিজের ঘর থেকে আমরা মুড়ি বলো যা নিয়ে গেছি, ওগুলো খেয়ে আমরা একদিন ছিলাম। তারপরে দেন আমরা হোমস্টেতে যখন গেলাম, সেখানে আমরা নর্মালি আমরা ঠিক ছিলাম। কিন্তু দার্জিলিংয়ে আমাদের কিন্তু জলের সমস্যা হয়েছে। যাই হোক, আমার রিভিউটা আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা